হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। শুরু করছি আজকের নতুন একটি পর্ব। বন্ধুরা দেখতে থাকুন, অবশ্যই পর্বটি ভালো লাগবে। আজকে জানো তো বন্ধুরা, আমার মা বাড়িতে নেই। সকাল সকাল আমার এখন রান্নার দায়িত্ব পড়ে গেছে। ঘুম থেকে উঠে এখন রান্না করব। তার জন্য চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই হাঁড়িতে চাল ধুয়ে রেখে দিয়েছি। এবার উনুনটা ধরাবো, ধরিয়ে হাঁড়িটা তুলে দেবো। উনুন কাঠগুলো ছোট ছোট করে ভেঙে দিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে দিলাম। ভাত চাপি দিয়ে আমি বাসনগুলো মেজে নেবো। এবার আমি বাসনগুলো মেজে নেবো। কড়াটা মাছ দিয়ে আমার হয়ে যাবে। ধুয়ে নেবো মাঝে মাঝে। ভাত আমার হয়ে গেছে বন্ধুরা। ফ্যান গেলে দেবো একবার, একটা টিপে দেখবো যে নরম হয়েছে কিনা। হয়ে গেছে। এবার আমি ফ্যানটা গেলে দেবো। সবাই তো প্রতিদিন একবার করে বলে, মাম্পি চুল কেটেছিস, মাম্পি চুল কেটেছিস। প্রত্যেক দিন একবার করে বলে। আচ্ছা, তোরাই বল, আমার এই চুল কাটাই ভালো লাগছে না আমার আগে যখন বেশি লং হেয়ার ছিল, বেশি লম্বা চুল ছিল তখন ভালো লাগতো? লম্বা চুল ছিল। সবাই তিনজন একই কথা। ও আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, তোমরাই কমেন্ট করে বলো তো, আমার লং হেয়ারে ভালো লাগছিল না শর্ট হেয়ারে? যদি আমার হাত থেকে ছাড়িয়ে যায়? না না, তোর মা খেয়ে বলছিল। ও বাবা, আমি ভালো রান্না করি না খারাপ রান্না করি? বেগুন, টমেটো, আলু আর মাছ দিয়ে একটা তরকারি করব। কেটে নেবো সবজিগুলো। বেগুনগুলো পিস পিস করে কেটে নেব। কচি আছে ভাবছিলাম, একদম কচি দেখে মনে হচ্ছিল এটা, কিন্তু দেখুন ভিতরে দেখুন পোকা বেরিয়েছে। বড় বড় পিস করতে পারতাম, পোকা বেরোলে ভালো লাগে। এত ভালো বেগুন, ভিতরে পোকা। বসুন, জল না দিলে তো আবার এই সবজিটা কালো কালো হয়ে যায়। তা তুই দেখ, পাকা না খাওয়া যায়? আমার মা আমার তরকারি সবজি কাটতে দেয় না মাঝে মাঝে, আর কারণ আমি বেছে বেছে একদম নিখুঁত ভাবে দেখিনি কোথায় ফাটা ফুটো, ওই জন্য কাটতে দেয় না। আমার মা ডাক্তার দেখাতে গেছিলাম, কখন আসে ডাক্তার, এখন কি বলে। আগে যা ওষুধ দিয়েছে, পোকা কত, পোকা দেখ কত বড়, বাপরে বাপ কিরমায় বেরোচ্ছে। আবার পোকা বেগুন গুলোই আবার টেস্টি লাগে। দেখবি না, বেগুন পোড়ালাম, সেই বেগুনটা পোকা বেরোলো। এবার সেই বেগুনটা যখন মাখা করে খাবি, মানে পোকাটা এটা কিছুটা বাদ, কিছু অংশ বাদ দে, পুরোটা তোর পোকা হয় না বেগুন, আর বাদ দেখাবে সেই বেগুনটা দেখবি কত সুন্দর টেস্টি লাগে। মানে মিষ্টি টাইপের যেসব বেগুন গুলো, সেইগুলোতে পোকা হয় বেশি।
মাছে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেব, নিয়ে আমি ভেজে নেব। আমার গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব। এবার মাছগুলো আমি তেলে ছেড়ে দেবো। পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন আমি কেটে নিয়েছি, আর বেগুন আর আলু এখানে কাটা আছে গামলিতে। এখানে বন্ধুরা, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড বা চারি সাইডে এর সব দেখে কিছু মনে করবেন না। দেখুন, আমার পক্ষে এইসব ঠিক করা এখন সম্ভব না। অনেকের হয়তো খারাপ লাগতেই পারে, কিন্তু কিছু করার নেই। আমার এখানে পরিস্থিতি এরকম, যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি ঠিক নোংরা হয়ে যাবে। কালকের ঝড় বৃষ্টি হলো সবসময়, আর এখানে তো নোনা জায়গা, যতই পরিষ্কার করি না সঙ্গে সঙ্গে নোংরা হয়ে যায়। তো যাই হোক, কিছু মনে করবেন না, জানি আমিও বুঝতে পারি। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে পারলে ভালো হতো, বাট কিছু করার নেই, পরিস্থিতির শিকার। মাছগুলো আমার লাল লাল করে ভেজে নিচ্ছি, লাল লাল প্রায় হয়ে গেছে, আর একটু ভাজলে হয়ে যাবে। মাছগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার টমেটো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম টমেটো, আর একটু তেল দিয়ে দেব, সামান্য একটু লবণ দেব, দিয়ে আমি টমেটোটা ভেজে নেব। টমেটো ভাজা প্রায় হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো, কিছুক্ষণ ঢেকে রাখবো। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। কষা আমার হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো, ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। ফুটে উঠলে কিছুক্ষণ পরে টমেটো দিয়ে দেবো আর মাছ দিয়ে দেবো, দিলে ফুটে উঠলে হয়ে যাবে আমার বেগুন আলু মাছ তরকারি। বন্ধুরা, প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগবে, দেখতে থাকো। এবার আমি দিয়ে দেবো টমেটো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো মাছ, দিয়ে আমি ঢেকে দেব। তরকারি ফুটছে, প্রায় হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেব। ঝোলটা একটু চেক করব, লবণ ঝাল সব ঠিক আছে কিনা, তারপরে আমি নামিয়ে দেব। রান্না আমার কমপ্লিট হয়ে গেল। কুলের পিঠে আবার বানাবো, আগে একদিন বানিয়েছিলাম, ওই ভিডিওটা যারা এখনো দেখোনি, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো, দেখে নিও। লাইক করতে ভুলে যা। এই রে মোরে, লাইক করতে ভুলে যাস? তুই জানিস কোনটাতে লাইক করতে হয়? হ্যাঁ, তাহলে তুই লাইকটা দিসনি কেন বল? ওই জন্য আমার লাইক বাড়ে না। হ্যাঁ, খারাপ কুলগুলো আমি ফেলে দেব, বেছে নি, আর মোটা শাড়ি নিচ্ছে। ওরাও হাল লাগা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। টাটা শাড়ি দিয়ে দেয় এরকম, যেগুলো ভালো ভালো এইগুলো এতে দেয়, যেগুলো একটু দেখ শুকনো টাইপের খারাপ পোকা ধরা মতো, সেইগুলো বাদ দিয়ে ওই ঝুড়ির মধ্যে রেখে দে। ঠিক আছে, বসে দিলি কাজ দিয়ে দিলাম, ভালো হচ্ছে, তাই না? রাগ করছিস না তো কাজ দিলাম বলে? নাও, ভয় আসছে। কুলগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে, একদম পেকে গেছে, কত সুন্দর। কুলগুলো আমি ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি।
দেখো কত সুন্দর পাকা কুল। কুলগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি উনুনে। এবার এইগুলো সব লবণ দেব, চিনি দেব, শুকনো লঙ্কা আর লবণ একসাথে ভালো করে মাখিয়ে নেব। শুকনো লঙ্কার যা সেন্ট বেরিয়েছে না, কি বলবো। উনুনে পুড়িয়েছি, ভাজা ছিল না। ভাজা শুকনো লঙ্কার সেন্টটা দারুণ। কি রে, তোরা আবার এখানে কি খাচ্ছিস? আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো। একটু গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। পিঠে দেবো ওই কুলোতে। বন্ধুরা, কুলের পিঠের জন্য কুল আমার মাখানো প্রায় হয়ে এসছে। আর একটু মাখাবো, তারপরে আমি দিয়ে দেবো পিঠে। এই কুলের পিঠে দেবো কুলোর উপরে। কম মশলা ইউজ করেছি আজকে, একটা অন্য মশলা। আর সেদিন করেছিলাম অন্য স্টাইলে। দেখা যাক কোনটা বেশি টেস্টি হয়, ওই পিঠেটা নাকি এই পিঠেটা। এবার আমি দিয়ে দেবো ছোট ছোট করে পিঠে। ছোট ছোট সাইজে দেব। বন্ধুরা, আমার পিঠে তৈরি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখতে এরকম লাগলে কি হবে বন্ধুরা, খেতে কিন্তু ভালোই লাগবে। তো বন্ধুরা, বাড়িতে ট্রাই করবেন, একবার দেখুন এইভাবে ট্রাই করে কেমন লাগে। এটা না শুকিয়ে গেলে খেতে ভালো লাগে বেশি। দেখো বন্ধুরা, আমার কুলের পিঠে দেওয়া হয়ে গেছে। এবার আমি রৌদ্রে দিয়ে দেব। এতগুলো হয়েছে আর এইটুকু আছে, আমরা খেয়ে নেব। কেমন হয়েছে একটু টেস্ট করে দেখি। টেস্টি আছে। লঙ্কাটা একটু কম হয়েছে আজকে, যাই হোক ওভারঅল ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।